আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একজন মুদাব্বিরের জন্য এই বিষয়টা খুব জরুরি একটা বিষয়। যদি এই বিষয়টা কোনো মুদাব্বিরের আমলে না থাকে, আপনি জেনে রাখবেন এই মুদাব্বির যত কিছুই করুক না কেন, সে মুদাব্বির হিসেবে দুর্বল। বিষয়টা আমি প্রমাণ দিব। যেহেতু আমি বলেছি বিষয়টা মুদাব্বির হিসেবে দুর্বল, এই কথাটা আমি প্রমাণ দিব। আপনার মনোযোগ দিয়ে শুনুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আজকে আমি আলোচনা করব সূরা বুরুজের 10 নং আয়াত শরীফের জাকাত, তাৎপর্য, কার্যকারিতা এবং এটার প্রয়োগ নিয়ে। যারা সূরা বুরুজের 10 নম্বর আয়াত শরীফের জাকাত দিয়েছেন তারা এটার ব্যাপারে খুব ভালোভাবেই জানেন, আর যারা জাকাত দেননি তারা আমার কথাগুলো পরিপূর্ণ এখন বুঝবেন না। আপনারা জাকাতটা দিবেন, এরপরে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কী ধরনের একটা জাকাত নিয়ে আজকে আলোচনা করলাম। সূরা বুরুজের 10 নং আয়াত শরীফ, আমার পাকিস্তানি একজন ওস্তাদ, উনি আমাকে অনেকবার বলেছেন এবং আমার সামনে বিভিন্ন মুদাব্বিরি প্রশিক্ষণে উনি অনেকবার বলেছেন। এই কথাটা আমি অনেকবার শুনেছি। উনি বলেছেন যে যেই মুদাব্বির সূরা বুরুজের 10 নং আয়াত শরীফের জাকাত দেয়নি, মুদাব্বির হিসেবে সে দুর্বল এবং সে জিন্নাতদের উপরে সে কখনোই শক্তিশালীভাবে প্রভাব বিস্তার করতে পারে না। এই কথাটা অনেকবার বলেছেন। যখন আমি জাকাত দিয়েছি তখন বিষয়টা আমি বুঝেছি। আপনারা জাকাত দিবেন, এরপর বিষয়টা বুঝবেন, এর আগে বুঝবেন না। যেহেতু আমার ভিডিওগুলো 50 বছর, 100 বছর, 200 বছর পরে মুদাব্বিরদের জন্য দলিল হিসাবে আমি বানাই, আজকে কথাটা যেটা বললাম এই কথাটার সত্যতা হিসেবে আমার যারা সকল ছাত্রগণ রয়েছেন তারা এখানে একটা কমেন্ট করতে হবে। আমি ভিডিওটার শেষে বলে দিব যে আপনারা যারা জাকাত দিয়েছেন তারা কোন কোন বিষয়গুলো এখানে ভেরিফাই করবেন, আমি বলে দিব এটা। যেহেতু ভিডিওগুলো দলিল, পরবর্তী মুদাব্বির এটা দেখে শিখবে, এই জন্য এই বিষয়টা, যেহেতু আমি এই কথাটা বলেছি যে মুদাব্বির হিসেবে দুর্বল, এই জাকাতটা না দিলে এই কথাটা আমাকে প্রমাণ করে দিতে হবে। আমি প্রমাণটা ইনশাল্লাহ দিব। এই প্রমাণটা দেওয়ার জন্য আমার যারা ছাত্র, যারা এটা জাকাত দিয়েছেন তাদের সহযোগিতা লাগবে। আমি ভিডিওর শেষে বিষয়টা নিয়ে কী ধরনের আপনারা ভেরিফাই করবেন আমি এটা নিয়ে আলোচনা করব। সূরা বুরুজের জাকাত যদি একটা লোক দেয়, তার কাছে রাত্র 2টা-3টার সময় কবরস্থানে গিয়ে নিজ হাতে কবর খুঁড়ে কবরে শুয়ে থেকে সাধনা করাটা হচ্ছে মামুলি একটা বিষয়। অনুরূপভাবে এই জাকাতটা যে দিবে, রাত্র 2টা-3টার সময় শ্মশানে গিয়ে যদি কোনো ক্রিয়া থাকে, অনেক মুদাব্বিরের শ্মশানে গিয়ে বিভিন্ন তাবিজ পুঁতে আসতে হয়, আরও বিভিন্ন কাজ করতে হয়, এগুলো তার কাছে মামুলি বিষয় মনে হবে। রাত্র 2টা-3টার সময় একা একা জঙ্গলে হাঁটা, পাহাড়ে অবস্থান করা, জঙ্গলে ঘোরাঘুরি করা, সব কিছু তার কাছে মামুলি বিষয় মনে হবে যদি এই সূরা বুরুজের 10 নং আয়াত শরীফ জাকাত দেওয়া থাকে। এই জাকাতটা দেওয়ার কারণে মনের উপরে যেই সাহসের ক্রিয়া তৈরি হয়, পৃথিবীর অন্য কোনো আমলের জাকাতে এই ক্রিয়াটা তৈরি হয় না। শুধুমাত্র সিহাতে আলা মুআক্কেল এটাকে মনকে ওই জায়গায় নিতে পারে, ওই সাহসের পর্যায়ে। এছাড়া কোনোভাবে একটা ইনসানের মন মানসিকতাকে এতটা সাহসী পূর্ণ করা কোনোভাবেই যায় না এই জাকাতটার মাধ্যমে যেটা করা যায়। যেহেতু সুলেমান সাধনা করা মানুষ খুব কম, সিহাতে আলা মুআক্কেল হাসিল করাও খুব কম, এটা অ্যাভেলেবেল না বিধায় এই জাকাতটা অ্যাভেলেবেল করে আপনারা দিলে এটার পরিপূর্ণ ফলটা বুঝতে পারবেন। কি বুঝবেন? আপনার সাহস এত পরিমাণ উঠবে, যেটা আমি বললাম, যে আপনার কাছে রাত্র 2টা-3টা আর দিন 2টা-3টার মাঝে কোনো পার্থক্য থাকবে না, এত পরিমাণ সাহস উঠবে। একাকিত্ব এবং মানুষের মাঝে থাকাটা আপনার কাছে একই মনে হবে, ভয় বলতে কিচ্ছু থাকবে না। আর সাহস একেবারে তুঙ্গে উঠে যাবে। গুনাহ আপনি ইচ্ছা করলেও করতে পারবেন না। আপনি একটা মেয়ে মানুষের দিকে তাকাবেন না, তাকাতে পারবেন না। আপনার মন টান দিয়ে আপনার চোখটাকে অন্যদিকে ফিরিয়ে দিবে। মনের মধ্যে গুনাহের ব্যাপারে একটা কামড়াকামড়ি তৈরি হবে যে তুমি কেন গুনাহ করছো।
এছাড়া আপনি যদি রুগী দেখে থাকেন যারা মুদাব্বির, এদের আগে যদি সফলতার পার্সেন্টেজ থাকে 70%, এই জাকাতটা দেওয়ার পরে এই পার্সেন্টেজটা 90-এর উপরে উঠে যাবে। এই যে 3টা ফল আমি বললাম, এই 3টা ফল, প্রথম হচ্ছে সূরা বুরুজের সোয়াল আকবারের জাকাত দেওয়া থাকলে সাহস তুঙ্গি উঠে যাবে, একেবারে ভয়ঙ্কর রকম তুঙ্গি উঠে যাবে, এবং তার মাঝে ভয় বলতে কিছুই থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে তার মাঝে গুনাহের দিকে মনটা গুনাহ থেকে ছুটে চলে আসবে। তাকে আপনি চাইলেও কোনো প্রয়োজন ছাড়া ছবি ওঠাতে পারবেন না, হারাম হিসেবে সে ছবি ওঠাতে চাইবে না। তাকে আপনি চাইলেও আপনি কোনো বেপরদা মেয়ে মানুষের সাথে কথা বলাতে পারবেন না, তাকিয়ে থাকাতে পারবেন না। তার মন তাকে টান দিয়ে তার চোখগুলোকে ফিরিয়ে ফেলবে, কথা বলতে দিবে না। মন তাকে টেনে গুনাহটা থেকে বের করে নিয়ে আসবে। আপনি ইচ্ছা করলেও প্রতারণার কাজ করতে পারবেন না, মন আপনাকে টেনে প্রতারণা থেকে বের করে নিয়ে আসবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার সফলতার হার আগে যদি যা ছিল তার চেয়ে কমপক্ষে, যদি আগে 50% থেকে থাকে, 60% থেকে থাকে, আপনার সফলতার হার 90% উঠিয়ে ফেলবে এই জাকাতটা, জিন জাদুর ক্ষেত্রে এবং পারিপার্শ্বিক যে কোনো আয় উন্নতি সফলতার ক্ষেত্রে 90% পর্যন্ত উঠে যাবে। এই যে 3টা বিষয় আমি বললাম, আমার ছাত্রদের আমি আদেশ দিয়ে দিচ্ছি, আপনারা যারা এই জাকাতটা দিয়েছেন, সূরা বুরুজের 10 নম্বর আয়াত দিয়েছেন, তাদের প্রতি আমি আদেশ দিচ্ছি, আপনারা যেহেতু এই ভিডিওটা আজ থেকে 50-100 বছর পরের মুদাব্বিরদের জন্য দলিল, আপনারা এই জাকাতটা দেওয়ার কারণে আসলে কি এই উপকার পেয়েছেন না পাননি, আপনাদের সাহস কোন লেভেলে বেড়েছে, ভয়টা কী ধরনের ধ্বংস হয়েছে, এবং গুনাহ থেকে অ্যাকচুয়ালি আপনাদের মনটা পরহেজ হয় কি না, আমি আমার সকল ছাত্রদেরকে আদেশ দিচ্ছি আপনারা 2-4-5 লাইনের মধ্যে কমেন্টের মধ্যে এই বিষয়টা লিখে যাবেন, যাতে করে আজ থেকে 50-100 বছর পরে মুদাব্বির যারা পৃথিবীতে আসবেন, এই জাকাতটা দিবেন, তারা যেন আমার এই কথাটা সত্য প্রতিপাদন করে এই জাকাতটা দিয়ে তারা ফায়দা হাসিল করতে পারে। এই কমেন্ট করলে আমার চ্যানেলটা উপরে উঠবে, আমার চ্যানেলটার ভিউ বাড়বে না, এগুলো আমার প্রয়োজন নেই, এখান থেকে আমি কামাই করি না, কিন্তু আমি এই চ্যানেলটাকে আমি একটা দলিল বানিয়ে দিয়ে যাচ্ছি, পরবর্তী মুদাব্বিরদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল বানিয়ে দিয়ে যাচ্ছি। এই চ্যানেলটা থাকলেই যেন, কোনো বই না থাকলেও, কোনো ওস্তাদ না থাকলেও যেন পরবর্তীতে যারা মুদাব্বির ইলম শিখতে চাবে তারা পরিপূর্ণ শক্তিশালী মুদাব্বির হতে পারে ইনশাল্লাহ। এই জন্য চ্যানেলটাকে আমি আপনাদেরকে কমেন্ট করার জন্য আদেশ দিচ্ছি। আপনারা কমেন্টের মধ্যে সত্য কথা লিখবেন, একটা মিথ্যা কথা লিখবেন না। মিথ্যাবাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের হাবিবের লানত। আপনারা মিথ্যা লিখবেন না, সত্য করে লিখবেন, সত্য করে লিখবেন, এবং কথার পরে এটা লিখবেন যে আমি আল্লাহ পাককে সাক্ষী রেখে হুজুর আমি এই কথাটা সত্য প্রতিপাদন করলাম। আপনি যেই কমেন্টটা লিখবেন সেই কমেন্টের নিচে আপনি এটা লিখবেন যে আমি আল্লাহ পাককে সাক্ষী করে এই কথাটা হুজুর আমি সত্য প্রতিপাদন লিখলাম, যে এই জাকাতটা দেওয়ার পরে আসলে আমার এতটুকু পরিবর্তন হয়েছে সাহসের ক্ষেত্রে এবং গুনাহ থেকে পরহেজ হওয়ার ক্ষেত্রে এবং রুগী দেখার ক্ষেত্রে এই পরিমাণ উন্নতি আমার হয়েছে। আপনারা আল্লাহ পাককে সাক্ষী করে মেসেজটা লিখবেন। পরবর্তী মুদাব্বির যারা আসবেন আজ থেকে 50-100 বছর পরে, তাদের প্রতি আমার আদেশ থাকবে যে আপনারা এই কমেন্টগুলো পড়বেন এবং পড়ার পরে আপনারা বুঝবেন যে আমি কী ধরনের একটা জাকাত দিয়ে গিয়েছি। আপনারা অবশ্যই জাকাতটা দিবেন এবং এই জাকাতটা দেওয়ার মাধ্যমে জিন জাতির উপরে আপনারা আপনাদের মন মানসিকতাকে কর্তৃত্ব তৈরি করে ফেলবেন। এই জাকাতটা দেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার জিন্নাতের উপরে আপনার একটা মানসিক কর্তৃত্ব তৈরি হয়েছে। জিনকে আপনি পিঁপড়ার মতো মনে হবে, জিনকে ভয় পাওয়া তো দূরের কথা, পিঁপড়ার মতো মনে হবে। আপনার চেহারা দেখেই জিন ভয় পাবে। সে শক্তিশালী জিন হলেও ওই জিনটা বুঝতে পারবে যে এই লোক ভয় পাওয়ার লোক না, সে বুঝতে পারবে এটা। আপনারা কথাগুলো মনে রাখবেন। আমার যে শিটে আমি এগুলো লিখি হোয়াটসঅ্যাপে, আমি ফেসবুকে এটা আমি হাই রেজলিউশনে দিয়ে দিব। আপনারা ফেসবুকে হাই রেজলিউশনে এই শিটটা নিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। এখন আমি যতটুকু রেজলিউশনে আসুক আমি এটাকে আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি। শিটগুলো আমার ফেসবুক পেজে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। সূরা বুরুজ 10 নং আয়াত শরীফের জাকাত, তাৎপর্য, প্রয়োগ, প্রাপ্ত ফায়দা বিষয়ক বিস্তারিত। সূরা বুরুজের আয়াত শরীফটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই হচ্ছে আয়াত শরীফ। এটা জাকাতের বেশ কয়েকটা তরিকা আছে। সোয়াল আকবারের জাকাতের তরিকা আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি সম্ভব হয় আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, যদি সম্ভব হয়, আর না থাকলে আপনারা সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে 1,25,000 বার জাকাত দেওয়ার উত্তম তরিকা কি কি। আমার চ্যানেলেই আছে এটা। তবে আমি এখানে 2টা তরিকা দিয়ে দিচ্ছি, যে 2টা তরিকা
জাকাত দেওয়ার ক্ষেত্রে উত্তম হিসাবে আমি পেয়েছি কিংবা আমার ওস্তাদগণ পেয়েছেন, আমাকে বলেছেন। আমি জাকাত দিয়েছি প্রথমটা, ক নাম্বারটা আমি জাকাত দিয়েছি। আবার অনেক ছাত্র ক, খ, অনেক ছাত্র আবার অন্য নিয়মেও জাকাত দিয়েছে, সবাই ফায়দা পেয়েছে। তবে ক নাম্বার দিতে পারাটা হচ্ছে সর্বোত্তম। জাকাতের নিয়ম কয়েকটি পদ্ধতি থাকলেও দুইটি তরিকা উত্তম। ক, চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করে প্রতিদিন এশার পর 3125 বার, 7 বার বেশি করা যাবে। এর বেশি করলে আমলের ক্রিয়া কেটে যাওয়ার ভয় থাকবে। কম তো করাই যাবে না, 3125 বার কম তো করাই যাবে না, 7 বার পর্যন্ত আপনারা বেশি পড়বেন। আর তসবিটা আগে চেক করে নেবেন যে তসবির গণনাটা ঠিক আছে কিনা, টিপ তসবিটা ঠিক আছে কিনা, না হলে গণনা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। আমলের ক্রিয়া পরিপূর্ণ পাওয়ার পরিবর্তে আপনাদের রজাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তসবি চেক করে নেবেন, 3125 বার পড়বেন, শেষে 7 বার বেশি পড়ে নেবেন। যদি কম বেশি হয় তাহলে যেন 7টা কাভার হয়ে যায়। পড়বে এভাবে 41 দিন পড়লে আপনি এই সূরা বুরুজের 10 নং আয়াত শরীফের জাকাত দিয়ে দিবেন, আমেল হয়ে যাবেন। এই মোয়াক্কেলটা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং এই আয়াতের তাসির আপনার মনের মধ্যে, কলবের মধ্যে, নফসের মাঝে পড়বে। আমি যে উপকারগুলো বললাম আপনি নিজে বুঝতে পারবেন। আমি বলেছি আমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করার প্রয়োজন নেই আপনাদের। আপনার জাকাত দিন, দেখুন, যদি মিথ্যা হয় আপনারা কমেন্টে লিখে দিয়ে যাবেন যে হুজুর আপনি মিথ্যা কথা বললেন। আর যদি সত্য হয় তাহলেও লিখে দিয়ে যাবেন। 50, 100, 200 বছর পর মুদাব্বিররা যেন এর মাধ্যমে এই জ্ঞানটা যেন নিতে পারে এবং এই বিষয়টা যেন পরিপূর্ণভাবে বুঝতে পারে। খ, চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজের পর ভেঙে ভেঙে 3125 বার পড়বে। যেমন আপনি ফজরের পরে 500 বার পড়তে পারেন, জোহরের পর 1000 বার পড়তে পারেন, আসরের পর 300 বার, মাগরিবের পর 200 বার, এশার পর 1125 বার। তাহলেও আপনার 3125 বার পড়া হয়ে যাবে। কিংবা আপনি যদি মনে করেন যে না, ফজরের পরে আমার সময় নেই, আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, তাহলে ফজরের পর আপনি মাত্র 50 বার পড়বেন। আপনাকে 5 ওয়াক্ত নামাজের পরেই কিছু না কিছু পড়তেই হবে যদি আপনাকে জাকাতটা দিতে হয়। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে অল্প করেও হলেও পড়তে হবে। সেক্ষেত্রে আপনি ফজরের পরে 50 বার পড়লেন, জোহরের পরে যদি সময় থাকে আপনি একটু বেশি পড়ে নিলেন, না থাকলে কম পড়বেন। আসরের পরে যদি একটু সময় বেশি থাকে তখন বেশি পড়ে নিলেন। মাগরিবের পর সাধারণত সময় কম থাকে, আমি কম লিখেছি, আপনারাও কম পড়তে পারেন, সময় থাকলে বেশিও পড়তে পারেন। বাকি যেটা পুরোটা সারাদিন পড়ার পরে যে গ্যাপটা থাকবে, গ্যাপে আপনারা যেই 3125 বার হতে যেই গ্যাপটা থাকবে সেটা পড়ে ফেলবেন। আপনারা প্রথম দিন গণনাটা যেভাবে করবেন 41 দিন কিন্তু এভাবেই গণনা করবেন। আজকে ফজরের পরে 200 বার, কালকে 400 বার, এরপর দিন 1000 বার, না, এটা করবেন না। যেটা করবেন ফিক্সড করে নেবেন যে কোন নামাজের পরে কতটুকু পড়বেন, ফিক্সড করে ওইভাবে আপনারা 41 দিন আমল করবেন। ইনশাল্লাহ এটা জাকাত আদায় হয়ে যাবে এবং আপনার সাহস এত পরিমাণ বাড়বে, ভয় এত পরিমাণ কমবে এবং গুনাহ থেকে আপনার মন এত পরিমাণ পরহেজ হবে যে আপনি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক এই উস্তাদদের কাছ থেকে এই আমলটা পেয়ে আমার গুনাহ থেকে আমি পরহেজ হয়ে গিয়েছি এবং আমার সাহস এত পরিমাণ বেড়ে গিয়েছে যে আল্লাহ পাক আপনি আমাকে দয়া করেছেন এবং ভয় মন থেকে এতটা কমে গিয়েছে যে আমি এখন স্বাচ্ছন্দ্যের সাথে যে কোনো আমল করতে পারি। আপনি অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনার আমলটা করে দেখুন, যদি ফায়দা না পান আপনারা আমাকে মিথ্যাবাদী বলবেন, আর যদি ফায়দা পান আপনারা কমেন্টে লিখবেন, যাতে করে 50-100 বছর পর মুদাব্বিররা এই ভিডিওটা থেকে পরিপূর্ণ তথ্যগুলো নিতে পারে। প্রতি বেলায় কম বেশি করা যেতে পারে, তবে প্রথম দিন যে নিয়মে 41 দিন সেই নিয়মেই আপনি শেষ করবেন। অর্থাৎ প্রথম দিন আপনি যেই পরিমাণ পড়বেন ওইভাবেই আপনি 41 দিন পড়বেন দ্বিতীয় তরিকায়। আর প্রথম তরিকাটা হচ্ছে কি, আপনি এশার নামাজের পর 3125 বার এক বৈঠকে পড়ে ফেলবেন। 5 ঘন্টার মতো সময় লাগবে, এক বৈঠকে পড়ে ফেলবেন। আগে পরে 11 বার দুরূদ শরীফ, আগরবাতি, আতর এগুলো জ্বালিয়ে নেবেন। এটা কমনলি বলা থাকে, এটা আমি নতুন করে বললাম না। 11 বার দুরূদ শরীফ পড়বেন, একটা আগরবাতি জ্বালিয়ে নেবেন, আতর দিয়ে নেবেন বেশি করে এবং মনটাকে খুশু করে জাকাতটা দিবেন। জাকাতটি শুরু করার প্রথম 2 সপ্তাহ তুলনামূলক চাপ থাকতে পারে। অর্থাৎ এই জাকাতটা শুরু করার পরে নফসে আম্মারাটা যেহেতু নফসে লাওয়ামা তৈরি হয়ে যায়, নফসে আম্মারাটা যেহেতু নফসে লাওয়ামাতে কনভার্ট হবে, এই জন্য নফসে আম্মারাটা প্রেশার দিবে আপনাকে। কারেন্ট জিন যেহেতু দুর্বল হয়ে যাবে সেও আপনাকে প্রেশার দিবে। প্রথম 1-2 সপ্তাহ একটু কষ্ট হবে আপনার, আবার ঘুমও আসতে পারে, আমলটা করতে গেলে একটু মানসিক চাপ পড়তে পারে। কিন্তু 14 দিন পর ইনশাল্লাহ
যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেন, আপনার চাপটা পরিপূর্ণভাবে কেটে যাবে এবং আমলের ফল, তাসির বা নেয়ামতগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। এবং 41 দিনের মধ্যেই আপনি আমি যে কথাগুলো বললাম, যে নেয়ামতের কথাগুলো এগুলো আপনি পরিপূর্ণভাবে নিজের মধ্যে আপনি পাবেন। আপনি আপনার মধ্যে এগুলো পাবেন, আপনাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের মধ্যে এই তাসিরগুলো আপনি দেখতে পারবেন। রুগীদের উপর প্রয়োগ, যারা এই সোয়া লাখ বারে জাকাতটা দিবেন, আয়াত শরীফটি 21 বার পরে পানি বা তেলের মধ্যে দম দিয়ে রোগীর শরীরে ছিটিয়ে দিবেন। কিছুটা ছিটিয়ে দিবেন, কিছুটা খাইয়ে দিবেন। আর যদি তেল হয় তাহলে তেল 2 বেলা মাখবে এবং তেলটা খাবে। শরীরের মধ্যে যদি কোনো জিন যেতে থেকে থাকে, জাদুর খাদেম থেকে থাকে, 41 দিনের মধ্যেই ওই জিন এবং জাদুর খাদেম পুরে ছারখার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা জাকাত দেওয়ার পরে এই আমলটা করে এরপরে বলবেন, ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আমি সত্য না মিথ্যা কথা বলেছি। এগুলো যেহেতু আমার পরীক্ষিত আমল, একটা আমল মিথ্যা না, আপনারা করলে এই সত্যতাটা বুঝতে পারবেন। আমার এই চ্যানেলকে আসলে আমি মিথ্যা আমল দেই না, সত্য আমল দেই। আমি আমার প্রত্যেক ভিউয়ার্স এবং আজ থেকে 50-100 বছর পরের মুদাব্বির, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলো পড়ে দেখবেন যে এখানে আমার যারা ছাত্র, যাদেরকে আমি শেখাচ্ছি, প্রায় 1000 ছাত্র আমার এখন, তার মধ্যে অ্যাক্টিভলি 200 থেকে 300 ছাত্র সরাসরি আমল করে। এরা কমেন্টের মধ্যে লিখে দিয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে আসলে এগুলো কি শুধুমাত্র বলার জন্য আমি ভিডিওগুলো দেই না, এগুলো প্রত্যেকটা কার্যকর। আপনারা ভিডিওর কমেন্টগুলো পড়লেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। আপনারা মনোযোগ দিয়ে কমেন্টগুলো পড়ে নেবেন। এই চ্যানেলটার গুরুত্ব এবং এই ভিডিওগুলোর গুরুত্ব আপনারা তখন বুঝতে পারবেন। জাকাত পরবর্তী ফায়দা, এই আয়াত শরীফ 3125 বার জাকাত দিলে 3টি বড় নেয়ামত হাসিল হবে। সেই সাথে ছোট 6-7-8টি নেয়ামতও হাসিল হয়ে যায়। এই ছোট 6-7টা নেয়ামত অনেকের ক্ষেত্রে বেশি হয়, অনেকের ক্ষেত্রে কম হয়। এই জন্য এগুলো আমি ছোট বা 100% নাও হতে পারে এভাবে বলে দিলাম। কিন্তু বড় যে 3টা আমি বলেছি, বড় 3টা ফায়দা, 1 নম্বর হচ্ছে আপনার সাহস একেবারে বেড়ে যাবে, যে আপনি রাত্র 2টা-3টার সময়ও আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। কবরস্থানে যেতে পারবেন, আমল করতে পারবেন, একাকী জঙ্গলে যেতে পারবেন, পাহাড়ের মধ্যে আপনি একা একা অন্ধকার হাঁটতে পারবেন। এত সাহস তৈরি হবে এবং ভয় বলতে কিছুই থাকবে না। 2 নম্বর হচ্ছে আপনার গুনাহ করার মনটা নষ্ট হয়ে যাবে, কারিন জিন দুর্বল হয়ে যাবে, নফসে আম্মারাটা নফসে লাওয়ামাতে রূপান্তর হয়ে যাবে। 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে আগে আপনার রুগী দেখলে যদি সাকসেস রেট যদি 60-70% হতো, এই জাকাতটা দেওয়ার পর এটা 90-র উপরে সাকসেস রেট ইনশাল্লাহ উঠে যাবে, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া মায়া করেন ইনশাল্লাহ। এই 3টা ফায়দা আপনারা পাবেনই পাবেন। আর ছোট কিছু ফায়দা পাবেন, সেগুলো আমি লিখে দিয়েছি। বড় নেয়ামতগুলো হচ্ছে আমি বলেছি, আমি একবার পড়ে দিচ্ছি, আমি অনেকবার বলেছি, তারপরে লিখেছি, আপনারা এটা মুখস্থ করে নেবেন। তার সাহস ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। একা একা গভীর রাতে কবরস্থানে বা শ্মশানে যাওয়া, অবস্থান করা তার কাছে কিছুই মনে হবে না। খ, গুনার কাজ থেকে শতভাগ ফিরে যাবে। বেখেয়ালি গুনার কাজ করলেও সাথে সাথে নফসে মুতমাইন্না কর্তৃক প্রচণ্ড চাপ অনুভব করবে, যেহেতু নফসটা আম্মার থেকে লাওয়ামায় কনভার্ট হয়ে গিয়েছে, এই জন্য মুতমাইন্না থেকে এটা প্রচণ্ড চাপ অনুভব করবে গুনার কাজ করতে গেলে। আমার যারা ছাত্র, তারা এই বিষয়গুলোর উপরে অনুগ্রহ করে কমেন্ট করে দিয়ে যাবেন। যেহেতু আমি চ্যালেঞ্জলি কিছু কথা বলছি, আপনাদের সহযোগিতা হবে এই কথাগুলো সত্যতা প্রতিপাদন করার জন্য। আপনারা সত্য বিষয়, মিথ্যা বলবেন না, সত্য বিষয়টা কমেন্ট করে দিয়ে যাবেন। গুনাহের দিকে মন নিতেই পারবে না। সে যদি চায় যে আমি গুনাহ করব, বাটপারি করব, প্রতারণা করব, মানুষের কাছ থেকে প্রতারণা টাকা নিব, অন্যের আহলিয়ার সাথে আমি অবৈধ কাজ করব, কিংবা আমি জেনা করব, এগুলো সে করতেই পারবে না। সে করতে নিলেও সে বুঝবে যে তার ভিতর থেকে কে যেন তাকে টেনে সরে নিয়ে আসতেছে, সে গুনাহ করতেই পারবে না। সে চেষ্টা করলো, একদিকে চেষ্টা করবে নফসে আম্মারা বা কারিনজিনের কারণে, আরেকদিকে নফসে লাওয়ামা মুতমাইন্না এবং এই আয়াত শরীফের যে তাসির মুয়াক্কেল, সে তাকে টেনে গুনাহ থেকে বের করে নিয়ে আসবে। গুনাহ সে চাইলেও করতে পারবে না। কোনো কারণে যদি করেও ফেলে, তাহলে সে অনুতাপ করতে করতে সে অনেক দিনই গুনাহ অনুতাপ করবে এবং সে পরবর্তীতে গুনাহ করবে না, এই ব্যাপারে সে মনকে ডিটারমাইন করে ফেলবে। 3 নম্বর, রোগীদের চিকিৎসা সফলতার হার বেড়ে যাবে। আগে রোগীর 50% ফল পেলে এই জাকাত দেওয়ার পর রোগীরা 90-95% উন্নত ফল পাবে। আর ছোট যেই নিয়ামতগুলো পাবে সেগুলো আমি লিখে দিয়েছি, আমি একবার পড়ে শোনাচ্ছি, আপনারা এগুলা
ফেসবুক থেকে ডাউনলোড করে হাই রেজুলেশনে আরও বিস্তারিত মুখস্থ করে নেবেন। ক, কারেন্ট জিনের অসহসা শক্তি কমে যাবে। খ, নফসে আম্মারা নফসে লাওয়ামায় পরিবর্তিত হবে। পুরোপুরি পরিবর্তিত না হলেও নফসে আম্মারা দুর্বল হয়ে যাবে। এই বিষয়টাও আপনারা আমল করার পরে পরীক্ষা করবেন, কমেন্ট করে দিয়ে যাবেন, সত্য কথা বলবেন। গ, নামাজে হুজুরির তুলনামূলকভাবে বেড়ে যাবে। আগে যদি নামাজ পড়ার সময় দুনিয়াবি চিন্তা আপনার অনেক বেশি আসতো এবং দুনিয়াবি খেয়াল বেশি আসতো, নামাজটা রাকাত ভুল হয়ে যেত, কিংবা আপনার গুনাহ নামাজের মধ্যে যে কোনো রকমের চিন্তা আপনার মধ্যে ক্রিয়া করত, এই জিনিসগুলো কমে যাবে। আপনার হুজুরি অর্থাৎ আল্লাহ পাকের শানে নামাজটা পড়তেছেন, আল্লাহ পাকের হাবিব হুজুর আসলামের শানে, এই জিনিসটা আপনার মনের মধ্যে খেয়ালটা বেড়ে যাবে, মনোযোগটা বেড়ে যাবে এবং আপনার খুশু এটা তুলনামূলকভাবে অনেক বেড়ে যাবে। আপনারা এটাও পরীক্ষা করে দেখবেন। ঘ, শরীরের জিন জাদুর তাসির কমে যাবে। যদি আগে জিন্নাতের প্রভাব থাকতো বা ঘুমের মধ্যে উল্টাপাল্টা হতো, আপনারা দেখবেন এগুলার তাসির কমে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এগুলা পরিপূর্ণ সমাধান হয়ে যাওয়ার কথা না হলেও এটা দুর্বল হয়ে যাবে। শরীরে জিন জাদুর তাসির যদি থাকে এটা দুর্বল হয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস ভয়ঙ্কর রকম বেড়ে যাবে। আপনার আত্মবিশ্বাস ভয়ঙ্কর রকম বেড়ে যাবে। আপনি যে কোনো কাজ করবেন, আপনার মন আপনাকে সেই সাহস শক্তি দিয়ে আপনাকে কাজের দিকে ধাবিত করবে এবং সে সফল করে নিয়ে আসবে ইনশাল্লাহ। চ, যাদের অতি ঘুমের সমস্যা হয় অথবা ঘুম না হওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। অনেকের অতিরিক্ত ঘুম হয়, আবার অনেকের ঘুমই হতে চায় না রাতের বেলা, তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অর্থাৎ নর্মাল একটা স্বাভাবিক ঘুমের সার্কেল তৈরি হয়ে যাবে। এই আয়াত শরীফের মোয়াক্কেলটা আপনাকে সহযোগিতা করবে। আপনার শারীরিক স্বাভাবিকতা এই মোয়াক্কেলটা তৈরি করে দেবে ইনশাল্লাহ। ছ, এই আয়াত শরীফের বা মোয়াক্কেল হাসিলের এজাজতপ্রাপ্ত হবে। এই সূরা বুরুজের যে বা মোয়াক্কেল অর্থাৎ দায়রা দিয়ে একটা বিশেষ নিয়মে আমল করলে এটার মোয়াক্কেলটা সরাসরি সামনে চলে আসে। এটার দ্বারা জিন জাদুর ভয়ঙ্কর রকম কাজ করানো যায়। এই মোয়াক্কেলটার হাসিল করার আপনার এজাজত তৈরি হয়ে যাবে যদি আপনি সোয়াল আকবরের জাকাতটা দেন। পরবর্তীতে আপনি আপনার ওস্তাদের কাছে বলে ওই আমলটা, যে আমলটা দ্বারা জিন হাসিল হবে সরাসরি এই আয়াতের, এই আমলটা করলেই জিনটা হাসিল হয়ে যাবে এবং জিনটা আপনার সাথে গ্যাঞ্জাম করবে না। সে দায়রার মধ্যে এসে আপনাকে বিভিন্ন উল্টাপাল্টা সুরতে ভয় দেখাবে না, এসে সালাম দিবে এবং আপনাকে বলবে যে হুজুর আপনি আমাকে কেন ডেকেছেন। তখন আপনি তার সাথে শর্ত বিনিময় করবেন যে আমি আপনাকে দ্বারা এই কাজগুলো করাবো, বিনিময়ে আমি আপনাকে এই জিনিসগুলো হাদিয়া দিব। হয়তো আপনি তাকে বিভিন্ন গোস্ত হাদিয়া দিতে পারেন বা বিভিন্ন মিষ্টি হাদিয়া দিতে পারেন। এভাবে একটা চুক্তি হবে আপনার সাথে। চুক্তিটা করে এরপর আপনি দায়রা কেটে দিবেন, উনি দায়রার মধ্যে ঢুকবে, আপনার হাঁটুর সাথে হাঁটে মিলিয়ে বসবে, এরপর নিশানা দিয়ে দিবে এবং উনি চলে যাবে। অর্থাৎ সরাসরি বা মোয়াক্কেল জিন হাসিলের আপনি এজাজতপ্রাপ্ত হয়ে যাবেন এই সোয়াল আকবরের জাকাতটা দেওয়ার পর। আজকে আমি যে ভিডিওটা বললাম এই ভিডিওটা শতভাগ শুদ্ধ, সত্য এবং সত্য ইনশাল্লাহ। আপনারা যদি কেউ মিথ্যা বলেন তাহলে জাকাতটা দিয়ে দেখেন, যদি না হয় আমাকে আপনারা গালিগালাজ করবেন, আমার না থাকবে না। মিথ্যা কথা বলার কারণে আমি গালিগালাজের উপযুক্ত হয়ে যাব, আমি কিছু বলবো না। কিন্তু আপনারা দিয়ে দেখেন, এটা 100তে 100 সত্য। আমার ছাত্রগণ আপনাদেরকে এই ভিডিওর মাঝে যে আদেশগুলো আমি দিয়েছি আপনারা এই আদেশটা অবশ্যই পালন করবেন। এটা জাকাত দেওয়ার পর কী হয়েছে আপনার মন মানসিকতার অবস্থা, সাহস, ভয় এবং গুনাহ থেকে পরহেজ হওয়ার বিষয় এবং রুগী দেখার ক্ষেত্রে সাকসেস রেট, এই বিষয়গুলো আপনারা কমেন্টে লিখে দিয়ে যাবেন। কমেন্টের নিচে এটাও লিখবেন যে আল্লাহ পাককে সাক্ষী রেখে এই বিষয়টা লিখে দিলাম। এভাবে লিখবেন যাতে করে এই মুদাব্বিরি যারা পরবর্তীতে মুদাব্বির হবে তারা যেন এই কমেন্টগুলোর মাধ্যমে সত্য বিষয়টা বুঝতে পারে। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমি অত্যন্ত নিরহংকার একটা মানুষ। হয়তো আমার কথার মাঝে আপনারা বরত্ব মনে করতে পারেন, অহংকার মনে করতে পারেন। আসলে আমি শুধুমাত্র অমাকারু মাকরাল্লাহু খায়রুম মাকিরিন, আমি তাদের সাথেই বরত্ব দেখাই যারা আমার সাথে বরত্ব দেখায়। আল্লাহ পাক বলেছেন, আরেক আয়াতে বলেছেন ফাতাকাব্বারু মাআল মুতাকাব্বিরিন, যারা অহংকার করে শুধু তাদের জন্য আমি অহংকার দেখাই। আর না হলে আমি অত্যন্ত নিরহংকার এবং মানুষের জন্য আমি অত্যন্ত মায়ার সাথে মানুষকে আমি মূল্যায়ন করে থাকি। আমি মুদাব্বির ইলম শিখাই, এত দামি ইলম শিখাই। এই ইলমগুলো পৃথিবীতে বর্তমানে খুব কম লোকের কাছে আছে, কিন্তু আমি একটা পয়সাও নেই না, আমি মানুষকে এমনিই শিখাই। অনেক ছাত্র আমার কাছ থেকে টাকা নিয়ে যায়, আমি তো নেই না, উল্টা আমার কাছ থেকে টাকা নিয়ে যায় গাড়ি ভাড়া টাড়া ইত্যাদির জন্য আমি দিয়ে দিই।
এছাড়া আরও বিভিন্নভাবে আমি ছাত্রদেরকে খেদমত করি। আমি প্রত্যেকটা ঈদে আমার ছাত্রদেরকে বিভিন্ন কিছু আমি হাদিয়া দিই। তাদের প্রত্যেককে এবং তাদের প্রত্যেকের পরিবারকে হেফাজত করে রাখার জন্য আমি বিভিন্ন রকমের মোয়াক্কেল পাথরও দিয়ে দিই। যেই মোয়াক্কেল পাথরগুলো সুলেমান সাধনা করার মাধ্যমে আমার হাসিল হয়। এগুলো বিভিন্ন অনেক পাথরের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, কিন্তু ওই পাথরগুলো এবং আমার দেওয়া মোয়াক্কেল পাথরগুলো আপনারা কার্যকারিতার ক্ষেত্রে নিলেই বুঝতে পারবেন যে এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষভাবে এগুলো আনা হয়েছে, বিশেষ আদেশের মাধ্যমে এগুলো আনা হয়েছে। অনেকে আমার ছাত্র হতে চান, আপনারা ছাত্র হতে পারবেন, অসুবিধা নেই। আমার এই ভিডিওর কমেন্টে আমি 2টা নাম্বার দিয়ে দিব, তাদেরকে আপনারা বলবেন হোয়াটসঅ্যাপে, তারা টেলিগ্রাম একটা গ্রুপের অ্যাড করে দিবে, সেখানে আপনারা ছাত্র হয়ে আমল করতে পারবেন। কোনো টাকা দিতে হবে না। যদি আপনাদের প্রয়োজন হয়, আসা যাওয়ার ভাড়ায় সমস্যা হয় আমার এখানে, আপনারা আমার কাছ থেকে টাকা নিয়ে আসা যাওয়া করতে পারবেন, শিখতে পারবেন। এই সহযোগিতা আমি ছাত্রদেরকে দিয়ে থাকি। অনেকে চিকিৎসার জন্য যোগাযোগ করেন, আমি আসলে খুব ব্যস্ত থাকি। আমার চেম্বারে 2-1জন খাদেম আছেন, তাদেরকে দিয়ে আমি চিকিৎসা করাই। আমি খুব ব্যস্ত থাকি, কম চিকিৎসা করি। এছাড়া আপনারা আমার যেহেতু প্রতি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছাত্র আছে, আপনারা রাকিব নামে আমার এক খাদেম আছে, তার কাছে ফোন দিয়ে আপনি যেই জেলায় অবস্থান করছেন সেই জেলায় আমার ছাত্রদের নাম্বারটা নিয়ে সেখানে আপনারা চিকিৎসা নিতে পারবেন, আপনার জন্য সুবিধা হবে। আপনি যেই জেলায় থাকেন সেখান থেকে চিকিৎসাটা নিতে পারবেন কম খরচে। আমার কথা বলবেন, ছাত্ররা কম খরচে চিকিৎসা দিয়ে দিবে। আর আমি ব্যস্ত থাকি এখানে চেম্বারে, আমার 2-1জন খাদেম আছে, তারা চিকিৎসা করে টুকটাক। প্রয়োজনে আপনারা তাদের সাথেও যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন। আমি আজকে যে ভিডিওটা দিয়েছি, ভিডিওটা শতভাগ সত্য, আমি আগেও বলেছি। আপনারা আমল করুন, ফল দেখতে পাবেন। যদি কোনো কারণে আমার প্রতি আপনারা কষ্ট পেয়ে থাকেন কথায় আচরণে, আপনারা আমাকে আল্লাহ পাকের ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি অত্যন্ত রহমানি হালে যেন, রহমানিভাবে যেন মানুষকে আমি খেদমত করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে জানাবেন। এই কষ্ট দূর করার জন্য কি করতে হবে আমি সেটাও করব। আমি চাই প্রত্যেকে আমার জন্য দোয়া করুক, যেহেতু আমি একটা উম্মতের বিশেষ খেদমত করতেছি। এই খেদমতটা সবাই করতেছে না, সবাই মুদাব্বির ইলমটা টাকার জন্য শিখাচ্ছে, টাকা পাচ্ছে শিখাচ্ছে, কিন্তু আমি এটার জন্য কঠিনভাবে খেদমত কষ্ট করে যাচ্ছি যে মুদাব্বির বাংলাদেশে তৈরি হোক, তান্ত্রিক বিদ্যাটা বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাক, তান্ত্রিকরা যেন মুদাব্বিরদের উপরে কখনো গালিব হতে না পারে। এই জন্য আমি এই ইলমটা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে প্রচণ্ড চেষ্টা করছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার এই মিশনের উপরে সফল হতে পারি। সহযোগিতা করার সম্ভব হলে সহযোগিতাও করবেন আমার এখানে, যেন আমি পুরো বাংলাদেশের ছড়িয়ে দিতে পারি। আজকে ইনশাল্লাহ আমি যে বিষয়ে আলোচনা করলাম, আপনারা সকলেই জাকাত দিবেন। যারা আমেল অর্থাৎ যারা মুদাব্বির, যারা গায়র মুদাব্বির, সবাই জাকাত দিলেই এটার ফলটা আপনারা পাবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, রহমত করেন, দয়া করেন, মায়া করেন। আমি আপনাদের জন্য ইনশাল্লাহ এই দোয়া করি, আপনারাও সকলে আমার জন্য এই দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা সকলেই সকলের জন্য এই দোয়া করব, আল্লাহ পাকের হাবিব সকলকে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।